বন্ধুরা, আপনাদের অজানা রহস্য ইউটিউব চ্যানেলে স্বাগতম। আপনি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে নিন, এখনই জীবন বদলে যাবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই আছো ভালো। বন্ধুরা, জানেন কি যে ব্যক্তি গীতার উপদেশ সঠিকভাবে অনুসরণ করতে পারেন তিনি জীবনে প্রচুর উন্নতি লাভ করেন। কিন্তু গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে 3টি কাজের দ্বারা মানুষ নিজেকে ধ্বংস করে। বন্ধুরা, হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র গ্রন্থ হল শ্রীমদ্ ভগবত গীতা। গীতার বাণী মানুষকে জীবনে সঠিক পথে চলার সন্ধান দেয়। সাধারণ মানুষকে জীবনে ধর্ম, কর্ম ও প্রেমের শিক্ষা দেয় গীতা। বন্ধুরা, কুরুক্ষেত্রের মহাযুদ্ধে অর্জুনকে বলা গীতার উপদেশ হাজার হাজার বছর পরেও আমাদের জীবনে সমান প্রাসঙ্গিক ও কার্যকরী। গীতা হল জীবনের সম্পূর্ণ দর্শন এবং একজন মানুষ জীবনে যে পথ অনুসরণ করতে পারেন তার মধ্যে গীতার দেখানো পথ হল সর্বশ্রেষ্ঠ। বন্ধুরা, জানলে অবাক হবেন, শ্রীমদ্ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে এই 3 হল নরকের দ্বার। এই 3-এর দ্বারা মানুষ নিজেই নিজের সর্বনাশ ডেকে আনে। জেনে নিন এই ভিডিওতে গীতায় কোন 3টি বিষয়কে নরকের দ্বার বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ। নাম্বার 1। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের বাণী অনুসারে যে কোনো মানুষের জীবনে সর্বনাশ ডেকে আনতে পারে 3টি জিনিস। এই 3টি জিনিস হল লোভ, রাগ ও লালসা। বন্ধুরা, গীতায় এই 3টি জিনিসকে নরকের দ্বার বলে বর্ণনা করা হয়েছে। যে ব্যক্তির মধ্যে এই 3টির আধিক্য রয়েছে তার সর্বনাশ কেউ ঠেকাতে পারে না। এমন যে মানুষ সর্বশ্রেষ্ঠ তাকেও সর্বনাশের অতলে নিয়ে যেতে পারে এই 3 বৈশিষ্ট্য। নাম্বার 1। বন্ধুরা, গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কোনো মানুষের কখনোই অহংকারী হওয়া উচিত নয়। অহংকারের বশে মানুষ অনেক সময় এমন অনেক কাজ করে ফেলে যা তার নিজের জন্যই সঠিক নয়। শেষ পর্যন্ত এই অহংকারই তার ধ্বংসের কারণ হয়। তাই আমাদের সবাইকে অহংকার ত্যাগ করার পরামর্শ দিয়েছেন শ্রীকৃষ্ণ। নাম্বার 2। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে পরিবর্তন এই জগতের নিত্য সত্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যা ঘটেছে ভালোর জন্যই ঘটেছে, যা ঘটছে তা ভালোর জন্যই ঘটছে এবং যা ঘটবে তাও ভালোর জন্যই ঘটবে। তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছো? তুমি কি এনেছিলে যা তুমি হারিয়েছ? তুমি কি তৈরি করেছিলে যা ধ্বংস হয়ে গিয়েছে? তুমি যা নিয়েছ এখান থেকে নিয়েছ। তুমি যা দিয়েছ এখান থেকেই দিয়েছ। যা আজ তোমার তা গতকাল অন্য কারোর ছিল, আবার আগামীকাল অন্য কারোর হয়ে যাবে। বন্ধুরা, গীতা অনুসারে একজন মানুষের নিজের মনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখা জরুরি। আমরা যদি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে না পারি তবে তা আমাদের শত্রু হিসেবে কাজ করবে। নাম্বার 3। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় আরো বলেছেন, না এই শরীর তোমার, না তুমি এই শরীরে। এই শরীর তো আগুন, জল, আকাশ, মাটি, বাতাস এই পঞ্চভূতে তৈরি, আবার মৃত্যুর পরে এই পঞ্চভূতেই বিলীন হয়ে যাবে। কিন্তু এই আত্মা চিরকালীন। তাহলে তুমি কে? হে মানুষ, তুমি ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করো। এটাই তোমার শ্রেষ্ঠ সহায়ক হবে। আর ঈশ্বর যে সহায়তা করে তা সবসময় সবরকম ভয়, উদ্বেগ ও দুঃখের থেকে মুক্ত। তো বন্ধুরা, এই ছিল কিছু ভগবান শ্রীকৃষ্ণের অজানা বাণী। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক করো। আমাদের অজানা রহস্য চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দাও। ধন্যবাদ।